হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, গতদিন আমি যে টেক্সটটা পড়িয়েছিলাম দ্য হিরো, পেজ নাম্বার 49, আমি আশা করছি তোমরা সবাই সেটা পড়ে নিয়েছো। আচ্ছা, তাহলে আজকে আমরা বাদবাকি গল্পের অংশটুকু পড়ে ফেলি এবং কিছু প্রশ্ন উত্তরও করে নিই। সবাই বই খোলো। ওকে, আমরা শুরু করি। দেখো, আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নই। শিওর, শিওর মানে কি? নিশ্চিত। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, তার পাস্ট ফর্ম হ্যাপেন্ড। কি ঘটেছিল? আফটার দিস, এরপর। সাডেনলি, হঠাৎ। আই হার্ড, আমি শুনেছিলাম। হিয়ার, হিয়ার থেকে এসছে হার্ড। হিয়ার মানে শোনা, কানে শোনা আর কি। হ্যাঁ, তাহলে আই হার্ড, আমি শুনেছিলাম। এ হিউজ, একটা প্রকাণ্ড সাউট, চিৎকার। অফ জয়, আনন্দের চিৎকার। ফ্রম আওয়ার সাপোর্টার্স, আমাদের সমর্থকদের কাছ থেকে। সাপোর্টার্স মানে কি? সাপোর্টার্স মানে হচ্ছে সমর্থক। 3 cheers ফর অপু, হিপ হিপ হুরে। 3 cheers ফর অপু, অপুর জন্য 3টি উৎফুল্ল চিৎকার। হিপ হিপ হুরে, যেমন জিতে গেলে সবাই চিৎকার করে না, সেরকমই ওই ক্রাউডসের মতো থেকে সাপোর্টার্সরা চিৎকার করে বলছে 3 cheers ফর অপু, হিপ হিপ হুরে। মাই কাজিন, আমার খুড়তুতো ভাই বা মামাতো ভাই। মাই কাজিন শাউটেড, চিৎকার করেছিল। শাউট থেকে সে শাউটেড, চিৎকার করে বলল, অপু, ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। অপু, তোমার লাভটা আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। মানে কি হয়েছে, সবাই অপুকে টাচ করে অপুর ঘাড়ের উপরে জড়ো হয়েছিল, এবং অপুর পায়ে যখন পিঁপড়েটা কামড়ায় তখন অপু কী করে, একটা জোরে ঝাঁকুনি দেয়। সেই ঝাঁকুনিতে সবাই অপুকে ছেড়ে দেয় এবং অপু তার টিমে ফিরে আসে, তার দলের কোর্টে ফিরে আসে। এরপরে কি, দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি বিস্মিত হয়েছিলাম। সারপ্রাইজড হয়েছিলাম, সারপ্রাইজ মানে কি? বিস্মিত হওয়া। তাহলে আই ওয়াজ সারপ্রাইজ, আমি বিস্মিত হয়েছিলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ড, এটা কি আমি ছিলাম না পিঁপড়ে ছিল? এই যে ম্যাচটা জেতালো, সবাই আমাকে ক্রেডিট দিচ্ছে, সবাই বলছে যে অপু ম্যাচ জিতিয়েছে, কিন্তু অপু ভাবছে ওয়াজ ইট মি, এটা কি আমি ছিলাম? অর ওয়াজ ইট দ্য অ্যান্ড, অথবা এটা ছিল পিঁপড়েটা। ঠিক আছে, তাহলে আমাদের টেক্সটটা শেষ হয়ে গেল। এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে। এখানে দেখো, এখানে বলছে অ্যাক্টিভিটি 5-এ যে অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী নিচের বাক্যগুলোকে সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড, পাশে দেওয়া বাক্সে নাম্বার লিখতে হবে। তাহলে আমরা দেখি সেন্টেন্সগুলো কি আছে। আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। আই গেভ এ জার্ক মানে হচ্ছে আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে নিয়েছিল। দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে নিয়েছিল। আই এক্সপেরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি এক্সপেরিয়েন্সড, অভিজ্ঞতা লাভ করেছিলাম। এ পেইনফুল, একটা যন্ত্রণাপূর্ণ বাইট, কামড়। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি চলে গিয়েছিলাম
মাঠে তাদের অংশে, দেয়ার পার্ট। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করেছিলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ। তাহলে এবার দেখো কোনটা আগে ঘটেছে। প্রথমে হচ্ছে আই মুভড ইনটু দেয়ার পার্টস অফ দ্য গ্রাউন্ড, এটা হবে 1 নাম্বার, এটা হবে 1 নাম্বার। তাহলে 4 দাগেরটা পাশে তুমি লেখো 1। ঠিক আছে, তারপরে কি হলো, আমি তাদের মাঠের অংশে চলে গেলাম। দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে ফেলেছিল। অর্থাৎ 2 দাগটা, এই যে দে কট মি ইজিলি, এই যে বাক্যটা, এইটা হবে 2 নাম্বার। তারা আমাকে সহজেই ধরে ফেললো। এর ফলে কি হলো, আই ফেল্ট হেল্পলেস, এই 5 দাগেরটা হবে 3 নাম্বার। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করলাম। এই যে 5 নাম্বারটা যেটা আছে, আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করলাম, এটা হবে 3 নাম্বার। তারপর কি হলো, আই এক্সপেরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি একটা যন্ত্রণাপূর্ণ কামড় অনুভব করলাম। আই এক্সপেরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি একটা যন্ত্রণাপূর্ণ কামড় অনুভব করলাম, এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, আর আই গেভ এ জার্ক, 1 নাম্বার যেটা আছে, আই গেভ এ জার্ক, এটা হবে একদম 5 নাম্বার। ঠিক আছে, তাহলে আবার দেখো প্রথম কোনটা, 4 দাগেরটা, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, এটা হবে 1। 2 নম্বরটা হবে 2, দে কট মি ইজিলি, এটা হবে 2। আই ফেল্ট হেল্পলেস, 5 দাগেরটা হবে 3। 3 দাগেরটা আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, এটা হবে 4। আই গেভ এ জার্ক, এটা হবে 5 নাম্বার। ওকে, এটা রিঅ্যারেঞ্জ হয়ে গেল। এরপর হচ্ছে প্রশ্ন। কি প্রশ্ন বলছে যে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, অপোনেন্টসরা কেমন খেলা করেছিল। এটা আমরা এই টেক্সটে এখানে আছে, এই অংশে এখানে দেখো দেখিয়েছে, এই যে এই আওয়ার অপোনেন্টস, দেখো বইটা এখানে লাইনটা দেখো, আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। তাহলে এই লাইনটা আমরা লিখে দিতে পারি, লিখব কি, তাহলে দ্য অপোনেন্টস ও ডবল PO NENTS, opponents played PLAYED, played really very well, WELL। কি লিখলাম, the opponents played really very well। ওকে, the opponents played really very well। আচ্ছা, আর কি বলছে, why were the supporters losing their hope, কেন সমর্থকেরা আশা হারাচ্ছিল। এটা কোথায় আছে, দেখো এইখানটায় আছে। 1 by 1, দেখো এখানে আছে, 1 by 1 our players were caught, মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। তাহলে এখান থেকে আমাদের লিখতে হবে উত্তরটা, কি লিখবো, দ্য সাপোর্টার্স, লেখো দ্য সাপোর্টার্স were losing their
their hope because one by one our players were caught. তাহলে কি লিখলাম? The supporters were losing their hope because one by one our players were caught. When did Opu give a jerk? এই যে 3 দাগের প্রশ্ন কি বলছে? When did Opu give a jerk? অপু কখন একটা ঝাঁকুনি দিয়েছিল? লিখব when Opu felt a severe severe bite on his leg লিখলাম when Opu felt felt a severe bite on his leg he gave a jerk. হলো হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম? এটা কে? তো সহজ, কে জিতেছিল অপুর টিমের হয়ে? তাহলে অপু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম। হলো অপু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের পড়া। নেক্সট দিন আমরা নেক্সট যা আছে সেগুলো পড়বো। ওকে, তোমরা পড়ে নেবা এগুলো, আর এগুলো লিখে নেবা। প্রশ্ন যেরকম লেখাতাম আমি ওইভাবে লিখে নেবো তোমরা। তবে বইতে লিখো না, জানো আমার এখানে জায়গা নেই বলে আমি বইতে লিখতে বাধ্য হলাম। ঠিক আছে, ভালো থেকো। ওকে, টাটা, গুড নাইট।